আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 37 এবং 38 পৃষ্ঠার অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দেখো, প্রথমে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে, এরপর নিচে সৃজনশীল প্রশ্ন দেয়া আছে দুইটা। এই সবগুলো প্রশ্নের উত্তরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম বহু নির্বাচনীটা হলো 1971 সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? এটার অ্যান্সার হবে ঘ 17ই এপ্রিল। এরপর 2 নম্বর, 1971 সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল হলো ঘ 1, 2 ও 3, অর্থাৎ জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা, কলকারখানা বন্ধ করে দেওয়া এবং সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা। এরপর 3 ও 4 নং প্রশ্নের উত্তর এই উদ্দীপকটা পড়ে দিতে হবে। তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে নিবে। এটা অনুযায়ী 3-এর কোয়েশ্চেন, নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটা হবে গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 4 নম্বর উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে? এটার অ্যান্সার হবে ঘ অসহযোগ আন্দোলনের। এর পরবর্তীতে এখানে দেখো, সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথমটায় 2টা ছবি দেয়া আছে, খুব ভালোভাবে দেখো। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য। এরপর এটা হলো মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। এই চিত্র দুইটার আলোকে তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হবে। কয়ের কোয়েশ্চেনটা হলো আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? এর অ্যান্সারটা হলো লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান এবং যৌথ বাহিনীর কমান্ডার। তিনি কিন্তু ছিলেন ভারতের। তোমরা এত বড়টা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র দিবে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, এইটুকু দিলে এটার উত্তর হয়ে যাবে। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব গণহত্যা হলো জাতি, ধর্ম, বর্ণ বা অন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সংগঠিত সহিংস কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে ব্যাপক হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতিসাধন, জীবন ধারণের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা এবং জোরপূর্বক অন্য গোষ্ঠীতে শিশুদের স্থানান্তর করা। এরপর গ এবং ঘ নং প্রশ্ন দুইটা হলো চিত্র 1 বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি, এবং ঘ হলো চিত্র 2-এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার কিচ্ছু নেই। তোমাদেরকে আমরা যা উত্তর দিব সেগুলো খুব ভালোভাবে তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এরপর সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে বানিয়ে বানিয়ে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পালে আরও বেশি নিজের মতো করে শুধু লিখে দিবে, তাহলে এটার নাম্বার দিবে। এটা কিন্তু সরাসরি মুখস্থ করে কিচ্ছু দেওয়ার নেই, আর দিলেও তুমি যে অনেক বেশি নাম্বার পাবে বিষয়টা এমন নয়। জাস্ট নিজের মতো করে বুঝে এটার আনসারগুলো দিয়ে দিবে। এই যে গ এবং ঘ, এই 2টা প্রশ্নের উত্তর আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। এগুলো আমরা পড়ছি না, পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর যেহেতু এখানে বোঝানোর কিছুই নেই তাই শুধু আমরা উত্তরটাই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। গ এর উত্তরটা হলো এই যে শুধুমাত্র এইটুকু, তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নাও। এরপর ঘ নং প্রশ্নের উত্তরটা হলো এই যে এইটুকু। এতটুকু কিন্তু দিবে না, তোমরা একটু বড় করে 2 পৃষ্ঠার মতো 1.5 পৃষ্ঠার মতো এটা বানিয়ে নিজের মতো করে লিখবে। এটুকু আমরা মূল জিনিসটুকু দিয়ে দিয়েছি, তোমরা এইটার আলোকে বুঝে বুঝে লিখবে। এর পরবর্তীতে 2 নং প্রশ্নের উত্তরে চলে যাই আমরা। এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটা কিন্তু তোমরা 2-3 বার ভালোভাবে পড়বে। এইটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং প্রশ্ন করা হবে। এখানে দেখো কয়ের কোয়েশ্চেনটা হলো আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয়? এর অ্যান্সারটা হবে 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন? এর অ্যান্সার হবে 1971 সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের মধ্যে সমন্বয় সাধন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধকে আরও কার্যকর করার জন্য যৌথ বাহিনী গঠন করা হয়। এরপর গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা হলো নাফিসের বাবা মুক্তিবাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করা, এবং ঘ হলো উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মূল্যায়ন করো। এই গ এবং ঘ নং কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আমরা। এই যে গ এর উত্তর এইটুকু, তোমরা এইটা অনুযায়ী আরেকটু বাড়িয়ে 1.5-2 পৃষ্ঠা লিখে দিবে। এরপর ঘ নং কোয়েশ্চেনের উত্তর হলো শুধুমাত্র এই যে এইটুকু, এতটুকু, এবং নিচে আরও একটু আছে, এই যে এইটুকু। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও।
এটা অনুযায়ী তোমরা 1.5 থেকে 2 পৃষ্ঠা উত্তরটা লিখে দিবে নিজের মতো করে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টির সকল কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।